ফালতোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমকে ফালতোনা মোড়ে এই মোসাদ্দেক এবং তার বাহিনী ভারী অস্ত্র দিয়া এবং গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করে। এটা 8 মাস আগে। ওই থেকে বিভিন্ন সময় এই ফালতোনা মোড়ে দখলদারিত্বের জন্য বারবার সে ফালতোনা মোড়ে আসে এবং দোকান ভাঙচুর করে। এবং গতকালকের ঘটনা একটি লোক সে ফালতোনা মোড় থেকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে তাকে হাতুড়ি পিটা করে এবং সাদা স্ট্যাম্পে তার কাছে সই রাখে। এরপরে সে অন্তত 200 থেকে 300 লোক নিয়ে ফালতোনা মোড়ে আইসা দোকান পাট ভাঙচুর করে এবং মসজিদ পর্যন্ত ভাঙচুর করে এবং রাস্তাঘাটে ভাঙচুর করে। এবং আমি তৎক্ষণাৎ পুলিশ মাধবদী থানায় ওসি সাহেবকে কল করি। ওসি সাহেব বলছে যে ঠিক আছে মেম্বার সাহেব, আমি এক্ষুনি ফোর্স পাঠাইতেছি, আমি নিজে আসতেছি। তো ওনারা গাড়ি নিয়ে ফালতোনা মোড়ে আসতে সময় হয়েছে, চতুর্দিকের গাড়ি বন্ধ হয়ে গেছে। তাদের তাণ্ডবের কারণে আমার বাড়ির সামনে এসে অনেক ইট পাটকেল এবং অনেক হাত বোমা এখানে নিক্ষেপ করছে এবং গুলি নিক্ষেপ করছে। অন্তত আমি বাড়ির ভিতরে ছিলাম, আমি অন্তত 15 থেকে 20টা গুলির শব্দ পাই এবং গ্রেনেড এবং হাত বোমা এগুলি কতগুলি যে এটার কোনো হিসাব নাই। অনেকগুলি তারা এখানে হাত বোমা এগুলি নিক্ষেপ করছে। এবং এখানে আমার বাড়ির পিছনে এক লোক ভাড়াটিয়া থাকে, আমার ছোট ভাইয়ের এখানে সুরজ ভাইয়ের এখানে ভাড়া থাকে, তার নাম হইল সজীব। কিশোর বয়স হলো 19 বছর। সে এখানে আপনারা যেখানে দাঁড়াইছেন এর পিছনে সে দাঁড়াইছিল। ওইখান থেকে তার গাছের এখান থেকে তাকে এদিকে গুলি বর্ষণ করলে তার মোসাদ্দেক নিজে, আমি উপর থেকে দেখছি যে মোসাদ্দেক সামনে, তার লোকজন পিছনে আইসা তাকে সর্বপ্রথমে গুলি করছে। গুলি করার পরে তাকে এখান থেকে দইরা ভিতরে নিয়ে তার মাথায় পানি দিছে, পানি দিয়া এরপরে তাকে ওই ছোট সিএনজি আছে, সিএনজিতে তাকে নরসিংদী হাসপাতালে নেওয়া হয় এবং ওইখানে ডাক্তার সাহেব তাকে সাময়িক চিকিৎসা দেওয়ার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। এবং রেফার করার সময় যে সময় নাকি রুগী অ্যাম্বুলেন্সে নিয়ে আসার পথে ওই সময় আমাদের ওসি সাহেবের যে 2টা গাড়ি ভাড়াইছে ফালতোনা মোড়ে, এই গাড়িগুলো মোসাদ্দেকের লোকে তারা এই রাস্তার মাঝে তারা ভাঙচুর করে। এই রাস্তায় ভাঙচুর করার পরে প্রশাসনের লোক তারা ভয়ে গাড়ি নিয়ে চলে যায়। এরপরে এই কিছুক্ষণ পর অনেক যৌথ বাহিনী তারা ওই দিকে দাঁড়ায় রয়েছে, তারাও ভয়ে ফালতোনা মোড়ে আসতে সাহস পাইতেছে না। এই গুলির আওয়াজ, ককটেলের আওয়াজ এগুলি শুনে কেউ আসতেছে না। পরে অ্যাম্বুলেন্স আমাদের বাড়ির সামনে আসছে। আসার পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেই। সে এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে এবং মুমূর্ষু অবস্থা আছে, খুব খারাপ অবস্থা আছে। কালকে আপনার আয়েছে আমার দোকানের মধ্যে 4 লাখ টাকার মাল, 1 টাকা কম না, আমার স্লিপ পর্যন্ত আছে। 4 লাখ টাকা মাল আনছি, কালকে মাত্র মাল আনছি। কালকে আমার দোকানটা একবারে লুটপাট করে লেছে, একবারে আমার দোকানের ভিতরে কোনো মাল ছাল নাই, লুট করে যা আছে সব নিচে। আপনারা গেলে দেখবেন অনেক নিচে মোসাদ্দেক গ্রুপের লোকেরা নিচে, এরা নিচে, হ্যাঁ এরা সহকারে একখানা থাকি নিচে। আমি যখন গন্ডগোল শুরু হয়েছে, বোমা ককটেট মারতে হয়, তখন আমি আমার বলছে তারা দোকান বন্ধ করে পরে আমরা পালাই গেছি জানলে। পরে এই মুহূর্তে এরা দোকানে কুবাইছে, হামলা করছে। গিয়ার পরে আমি দেখেছি এরা দোকানের ভিতরে মাল সামাল হালকা পাতলা কিছু নিয়ে গেছে। আমার জানা মতো শুনছি যে মোসাদ্দেকের লোক হেরায়া কুবাকুবি করছে আর কি। সামনে আমার দোকান দেখেন কি অবস্থা করছে। আমার দোকান খাইতে মাল চাল তাইনা ভাঙ লাগছে, সব কিছু ভেঙে লাগছে। এই যে কালকে রাত্রে ঘটনায় ওনার দোকানে আইসা প্রথমে ওনার গত কয়েক মাস আগে একটা চাঁদাবাজি মামলা আছে, মানে করছে মোসাদ্দেকের বাহিনীর পক্ষ থেকে 1 লক্ষ টাকা তোমার চাঁদা দাবি করছিল। সে চাঁদা না দেওয়ায় তিনি একটা মামলাও করছে। সেই মামলা বিবাদে কালকারাইতে ঘটনাতে কইরা এখন কালকারাইতে দোকানপাট লুট কইরা ভাঙচুর কইরা আপনার দোকানদারকে খুব গুরুত্বভাবে আহত করেছে। তিনি এখন হসপিটালে চিকিৎসা মানে অবস্থায় আছে। দোকানের নাম সুহেল। তিনি হলেন গিয়ে আপনি চাঁদাবাজি মামলা করছি, আমি একটা আমার দোকানও ভাঙছে। সেই মামলার প্রধান সাক্ষী হলো সুহেল। আমি যে বাদিয়ে মামলা করছি যে চাঁদাবাজির,
সেই চাঁদাবাজি মামলার প্রধান সাক্ষী হলো সোহেল, তার দোকানে আজকে ভাঙ্গা লুটপাট করে তার মোসাদ্দেক বাড়ি নিয়ে গেছে। আমি মোহাম্মদ আলম মিয়ার বাগ্নি। গত ডিসেম্বরের 17 তারিখে আমার মামার উপরে এরকম মোসাদ্দেকের দল বাহিনীরা মোসাদ্দেক হামলা কইরা আমার মামার উপরে গুলি চালায়া গুলিবিদ্ধ করে মারা গেছে। তারপর মামা 8 দিন থাকিয়া এরপর থেকে এই 8 মাস যাবৎ মোসাদ্দেকের অত্যাচারে আমার মামাতো ভাইরা, আমার খালাতো ভাইরা, আমার নিজস্ব ভাইরা কোনোভাবে বাড়িতে শান্তিতে থাকতে পারতেছে না। ওরা ফেসবুকের মাধ্যমে বা বাড়ির মধ্যে লোক পাঠায় এরকমভাবে একটার পরে একটা মানে ওগরে হামলা দিতেছে বা করে ঠেট দিতেছে যে তগরে মাইরে লামকো বাবু এরকম করে 8 মাস যাবত চলতেছে। গত ডিসেম্বরের 17 তারিখ, কালকে গেছে আগস্টের 17 তারিখ। ওর বাবা একজন গরিব মানুষ, 5 জনের মোড়ের ওই পাশে চায়ের দোকান বন্ধ করে রাত 8টা বাজে হ্যাঁ ওই দোকান থেকে দৌড়ে নিয়ে ইচ্ছা মতো মোড়ের থেকে ধরতে মানে মারতে নিয়ে গেছে। তখন আমি খবর পাইছি যে আমি আর আমার মা খবর পাইছি আর আমার মামার তো বোন খবর পাইছে যে রুয়ান্ডে নাকি দৌড়ে নিয়ে গেছে মোসাদ্দেক আর মোসাদ্দেকের দল বাহিনী। তখন আমরা আর ওইরকম ভয় ভিতরে রাখি নাই। এখন মামার এই মাইরা লাইছে, এখন আমরা ওইরকম ভয় রাখি নাই। আমরা দৌড় ফেরা বাই করে না ফাটাইয়া আমরা দৌড় ফেরা মোসাদ্দেকের বাবুর বাড়ির ভিতরে গেছি। যাইয়া পরে দেখি হারে দেশীয় অস্ত্র দিয়া এই যে এই পাশে মানে 20 জন ছেলে পেলে মানে ওরা এতটাই উত্তেজিত, আমরা যে একটা মহিলা মানুষ ওইটা এখন মনে সত্যই নাই গিয়া মানে ওরা আইতেছে আমগু উপরে হামলা করতো, মানে আমগরে এরকম রাবিশ কথাবার্তা বলতেছে। পরে আর মোড়ের ওই পাশের লোকগুলা মানে ওগরে থাকতে রাখতে পারতেছে না, এরকম ভাবে এরকম ব্যবস্থা করতেছে। মানে হ্যাঁ ভিডিও করে স্বীকারোক্তি দিতেছে, মানে হ্যাঁ কইতেছে সই দিত যে হ্যাঁ মাইরা লাইলে মানে কোনো দায়বদ্ধ নাই, হ্যাঁ নিজের ইচ্ছায় সই দিয়ে গেছে। মানে এইভাবে জোর জবরদস্তি করতেছে, যাই দিয়ে মাথার মধ্যে পানি ডালতেছে, বুঝছেন? মাইরা এরকম ভাবে সবকিছু কইরা। ওর নাম রোহান, আমার মামার তো ভাই। মোড় থেকে দৌড়া নিয়ে গেছে, অনেক মানুষই দেখছে, মানে আমরা না গেলে মনে হয় মাইরাই ফেলতো। আমি ছিলাম, আমার মা ছিল আর আমার মামা তো মোসাদ্দেকের সাথে মোসাদ্দেক ছিল, তারপরে নাহিম, আসলাম, নুরু, মানে আমি যাদের নাম জানি আর কি, লাবলু, তারপরে মানে বর্ষণ, আরো অনেকগুলো লোক ছিল, আমি ওগুলোর নাম জানি না। 30 জন মোট ছিল আর কি মোসাদ্দেকের সাথে। মোসাদ্দেকের 2টা ভাই ছিল। এই করে মানুষে আমি যে চিনি আর কি, অন্য কাউরে চিনি না। আর নাইম যে হয় মানে হ্যাঁ সবচেয়ে বেশি মানে আমার উপরে মানে রাগা ছিল। হ্যাঁ কইতেছে তুই নয় সবকে লেগে, মানে আমি যে একটা মেয়ে মানুষ ওই দেহার ভিতরে কোনো কাজই করে নাই। হ্যাঁ এতটা রাগান্বিত আসছিল যে আমারে বলতেছে তুই এই জায়গায় লিখে লেগা, মানে হ্যাঁ সবার হাতের মধ্যে পিস্তল ছিল, লাঠিও ছিল, মানে হ্যাঁ এরকম ভাবে মাইরা কি অবস্থা করছে। মানে আচ্ছা